জীবনে সুখী হতে গেলে অল্প টাকাতেও হওয়া যায়। ধৈর্য আর বুদ্ধি পারে জীবনকে সুন্দর ও গুছিয়ে রাখতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমি আপনাদের সাথে আজকে দিনটার ভিডিওটি শেয়ার করছি। তো আজকে যেহেতু শনিবার আর আজকে মেলা, তো সেই কারণে আমার আর স্কুলে যাইনি। তো সেই কারণে একটু বেলা করে উঠেছিলাম। তো বেলা করে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো তারপরে গিয়েছিলাম একটু দোকানে। তো দোকান থেকে কিছু কেনার ছিল, তো সেই কটা কিনে নিয়ে এসে চা করে এই তো বাচ্চাদের চা বিস্কুট দিয়েছি। আর মানে পরশু দিনকে যে রুটি বানিয়েছিলাম রাত্রিবেলা, তো 2টা মতো রুটি বেশি হয়েছিল, তো সেটাই আমি ফ্রিজে রেখেছিলাম, মানে ডোটা আর কি। তো সেই ডোটা দিয়ে আমি এখন পরোটা ভেজে নিয়েছি আর কি। তো সেটাই দিয়ে আমি নাস্তা করছি। আর বাচ্চাদের তো দেখলেন টোস্ট বিস্কুটটা এনে দিয়েছি, ওটাই ওরা খেয়েছে। তো যাই হোক, নাস্তাটা খাওয়া দাওয়ার পরে যে আমার ছেলে আজকে যেহেতু মেলা, তো মেলার কারণে আমাদের এখানে সবাই একটু মাংস নেয় আর কি। তো সেই কারণে আমিও মাংস আনিয়েছিলাম। তো এখানটায় 1 কেজি মতো মাংস আছে। তো সেই মাংসটা আমি একদিনে রান্না করব না, তো মাংসটাকে আমি 4 দিনে রান্না করব। তো সেই জন্য আমি এখানে মাংসটাকে 4 ভাগ করে নিব। আর গতকালকে আমি কিছু মাছ নিয়েছিলাম, চিংড়ি আর পাবদা। তো মাছগুলো একটু অল্প দামে পেয়েছিলাম, তো সেই কারণে নিয়ে রেখেছিলাম। আর যে আমি এর আগে মাছ নিয়েছিলাম কাতলা আর মৃগেল, সেই মাছ এখনও রয়েছে ফ্রিজে। আর মানে আগাম করে মাছ নেওয়া আর কি, মানে ফ্রিজে রেখে দেওয়া, এতে করে আমার খুবই সুবিধা হয়েছে আর কি। তো আমাকে প্রত্যেক দিনে তরকারি করে একটা চিন্তা করতে হয় না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস ছাড়া তো বাচ্চারা ভাত খাবেই না। তো সেই সুবিধার জন্য আমি মাছগুলো মানে আবারও মাছগুলো কিনে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আজকে তো মাংস একটু রান্না করবো, যেহেতু আজকে একটা মেলা, তো সেই কারণে মাংস তো রান্না করতেই হবে। আর যেহেতু পাড়ার সবাই মাংসটা রান্না করছে, তো আমাকেও তো রান্না করতে হবে। তো প্রথমে ভেবেছিলাম মাংস রান্না করব না, তো আবার ভেবে দেখলাম না, পাড়ার সবাই যেহেতু মাংসটা রান্না করছে, আর আমি যদি মাংসটা না রান্না করি তাহলে আমার বাচ্চারা তো বলবে আমরা মাংস দিয়ে ভাত খেয়ে মেলায় যাইনি। তো যাই হোক, সেই কারণেই আমি মাংসটা নিয়েছি আর কি। তো মাংসটা আমি 4 ভাগ করে রেখে দিয়েছি, মানে 4 দিন করব। তো আজকে একটু বেশি রান্না করব, আর বাকি 3টা মানে 3 ভাগ আমি রেখে দিব। তো সেই 3 ভাগে থেকে একটু একটু করে আজকের জন্য একটু বেশি করে রান্না করেছি। আর এই মাংস দিয়ে আমাদের 2 বার ভালোভাবে হয়ে যাবে আর কি। আর এইখানটায় যে চিংড়ি মাছগুলো নিয়েছি, এখানটায় 200 চিংড়ি মাছ আছে আর কি। তো চিংড়ি মাছটা তো আমি একদিনে রান্না করব না, আমি মাছটাকে 2 দিনে রান্না করব। আর চিংড়ি মাছটা একটু কালো কালো লাগছে, তার কারণ হচ্ছে কালকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তো পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার করে রাখলে হয়তো ভালো হতো, কিন্তু তো মেলার জন্য বাড়িঘরটা একটু পরিষ্কার করেছি আর কি। তো সেই কারণে একটু কাজটা বেশি হয়ে গিয়েছে, আর মাছটা পরিষ্কার করতে ভালো লাগেনি আর কি। তো যাই হোক, এই তো আমি চিংড়ি মাছটাকেও 2 ভাগ করে নিয়েছি, আর পাবদা মাছটাকেও 2 ভাগ করে নিয়েছি। এখানটায় টোটাল আমার 8 দিনের মানে খাবার হয়ে গিয়েছে আর কি, মাছ মাংস। তো যাই হোক, আমি যদি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করি তাহলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর কি। তো যেদিন আমি শুধু সবজি রান্না করব, সেই দিন আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করব, এতে করে বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। তো এখন আমি মাংসটা রান্না করছি। তো মাংসটা রান্না করার জন্য আমি সব রকম মশলা, মানে গুঁড়া মশলা মাংস মিশিয়ে মাখিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়েছি, তো তেলে পেঁয়াজ তারপরে টমেটো দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দিব, মানে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তো তারপরে ঢাকা দিয়ে অল্প আছে সিদ্ধ মানে কষিয়ে নিব ভালোভাবে। আমার এখানটায় 310 টাকার মাছ মাংস রয়েছে, কারণ মাংস নিয়েছে 230 টাকা, আর পাবদা আর চিংড়ি মাছে নিয়েছে 80 টাকা। তো যাই হোক, এই 310 টাকা দিয়ে আমার 8 দিনের খাবার হয়ে গিয়েছে, মানে মাছ মাংস হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, যদি স্বামীর টাকা মানে অল্প ইনকাম হয় স্বামীর, তাহলে তার ওয়াইফদের একটু বুদ্ধি করে চলতে হয় আর কি। তো বুদ্ধি করে চললে সংসারটাও ভালোভাবে চলে যাবে, আবার কিছু সেভিংসও হবে। তো যাই হোক, আজকে পাড়ার যারা আরিজের দিদি বা ভাবি আছে আর কি, তো তারা জিজ্ঞেস করবে আরিজ কি সুরজ আজকে কি দিয়ে ভাত খেয়েছিস। তো যাই হোক, সেই কারণেই আমি মাংসটা নিয়েছি। আর আমাদের পাড়ায় সবাই তো জিজ্ঞেস করবে
গ্রামের মানুষের ভিতরে এই রেওয়াজটা আছে আর কি। তো যাই হোক, ওরা জিজ্ঞেস করবে আর আমার ছেলে যদি বলে যে মাংস খাইনি তাহলে কেমন হবে, তাই না? তো আমি অল্প করে রান্না করলেও যদি 2 পিস মাংস দিয়েও ভাত খাই তাও বলবে আমি মাংস দিয়ে ভাত খেয়েছি আর কি। তো এটা তো বলবে না তুমি কতটা মাংস খেয়েছো। তো সেই কারণেই আমি মাংসটা 4 ভাগ করে রান্না করেছি। আর এইভাবে বুদ্ধি করে সংসারটা চালাই বলেই আজকে স্বামীর অল্প টাকাতেও আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলে যাচ্ছে আর কি আমার সংসারটা। তো জীবনে সুখী হতে গেলে অল্প টাকাতেও হওয়া যায়। ধৈর্য আর বুদ্ধি পারে জীবনকে সুন্দর ও গুছিয়ে রাখতে। আমার হাজব্যান্ড বাইরে টাকা ইনকাম করতে গিয়েছে তার বাচ্চাদের জন্য, মানে সন্তানদের জন্য আর কি। তো সন্তানরা যেন একটু ভালো থাকে বা ফ্যামিলির মানুষগুলো একটু ভালো থাকে। তো সেই কারণে আমার হাজব্যান্ড খুবই কষ্ট করে, মানে প্রত্যেকটা হাজব্যান্ডই খুবই কষ্ট করে টাকাটা ইনকাম করে আর কি তার ফ্যামিলির জন্য। তো আমরা সেই টাকাটা যদি মানে বেশি না ফুরিয়ে একটু অল্প অল্প করে সংসারটা চালাই আর কি, অল্প টাকা দিয়ে হলেও আর কি। তো মানে যার হাজব্যান্ডের যেমন ইনকাম তো সে তেমনভাবেই সংসারটা চালাবে আর কি। তো আমার হাজব্যান্ডের ইনকামটা যেমন কম, তো সেই কারণেই আমি সংসারটা খুবই অল্প পরিমাণে খরচা করে চালিয়ে থাকি আর কি। আর এতে করে মানে আমরা খেয়ে পরে বেশ ভালোই আছি আর কি। তো যাই হোক, জীবনটা যদি হিসেব করে চলে না, তবুও যদি সংসারটা হিসেব করে চালানো যায় তবে হিসেব করে দিব্যি চলবে আর কি। তো জীবনটা তো আর হিসেব করে চালানো যায় না, কিন্তু সংসারটাই হিসেব করে ঠিকই চালানো যায়। যাই হোক, গল্প করতে করতে আমি এই তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আলুটাও আমি মানে মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। তো আলুটা দিয়েও একটু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসটা কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি গ্যাসের ওই চুলায় দিয়ে দিয়েছি, কারণ ওই চুলার আঁচটা একটু অল্প। তো সেই কারণে আমি অল্প আঁচে মাংসটা সিদ্ধ হতে দিয়েছি। আর এইদিকে আমি এখন বানিয়ে নিব পোলাও। তো যাই হোক, পোলাও বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, একটু রেখে দিলাম, পরে ব্যবহার করব। আর ওই পেঁয়াজেই আগে থেকে পানি ঝরানো বাবুভোগ চালটা দিয়ে দিয়েছি। তো চালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পানি দিয়ে দিব। আর আর আজকে আমি এই প্রথম পোলাও রান্না করছি আর কি। তো সেই কারণেই আমি এখানে 500 চালের পোলাও রান্না করেছি। তো যাই হোক, আমি জানি না কেমন হবে, তো সেই ভেবেই আমি 500 চাল রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ভালোভাবে হয়ে গিয়েছিল একবার। তো যাই হোক, রাত্রিবেলা আবার সাদা ভাত রান্না করেছিলাম। তো আমি জানতাম না বাচ্চারা এটা পছন্দ করবে কিনা, তো সেই কারণেই আমি অল্প করে রান্না করেছিলাম। আর এই তো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। তো সেগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওই দিকে মাংসই আমি গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে আবারও মাংসটাকে রান্না করে নিব। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো পোলাওটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি ঘি আর লবণ দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিব। তো যাই হোক, আমি পোলাওটা যা রান্না করেছি দুপুরবেলা হয়ে গিয়েছিল, কিন্তু রাত্রিবেলা বাচ্চারা আবার চাইছিল যে মা পোলাও নেই। তো যাই হোক, আজকে পোলাও আর মাংস খুবই ভালো হয়েছিল খেতে আর কি। তো যাই হোক, মাংসটাও আজকে খুবই ভালো লাগছিল খেতে। তো আজকে আমি মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু জিরের গুঁড়ো দিইনি। তো মাংসটা কষানোর সময়তেও আমি জিরার গুঁড়ো দিইনি, আমি একদম লাস্টে জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো এইভাবেও রান্নাটা খুবই ভালো হয়েছিল খেতে। তো এই তো পোলাওটা আমার হয়ে গিয়েছে। তো এইভাবে আমি মানে ঢাকনাটা দিয়ে আমি দমে রেখে দিব। তো ঘি দিয়েছি, তো ঘির যে স্মেলটা, তো সেই স্মেলটা এখানে ভালোভাবে থেকে যাবে আর পোলাওটা খেতে ভালো লাগবে। তো যাই হোক, এই তো বেরেস্তা দিয়ে ঢাকার দিয়ে রেখে দিয়েছি। তো মাংসটা আমি এই চুলায় দিয়ে দিয়েছি, এখন তেজপাতাগুলো উঠিয়ে নিব। তেজপাতার আর কোনো কাজ নেই। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আর এই তো এই খাবারটা হচ্ছে আমার আরিজের। তো খাবারটা ওকে খাইয়ে দিব। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।